আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমি উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের একজন রেগুলার স্টুডেন্ট। আমার রোল হচ্ছে 1091, রেজিস্ট্রেশন হচ্ছে 2010820997। আমি সমসমান উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু আমাদের স্কুল কর্তৃপক্ষের অনিয়ম ও গাফিলতির কারণে পরীক্ষাটি প্রথম বাংলা পরীক্ষাটি দিতে পারিনি। যদিও আমি নির্বাচিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি এবং আমার পরীক্ষার নির্ধারিত ফি থেকে সকল কিছু আমি ব্যাংকে পরিশোধ করেছি, কিন্তু তাও আমার সহপাঠী সবার অ্যাডমিট কার্ড পেয়েছে, কিন্তু আমি পাইনি। আমার সাথে আরেকজন ইয়াসিন আরাফাত ও পাইনি। আমরা দুজন একই সেকশনের। এটা নিয়ে আমরা বারবার আমাদের কলেজ কর্তৃপক্ষকে জানাই, ওনারা আমার ফর্ম ফিল আপ করায় নাই। এটা একটু খুলে বলেন। যে আমার রেজিস্ট্রেশন রোল ছিল 1091, সেখান থেকে হয়ে গেছে 2091। ওনারা এটা নিয়ে আমি কথা বলছি, বারবার গেছি, কিন্তু ওনারা কোনো কিছু বলে নাই। বলছে এটা কোনো কিছু না, তুমি মাইনা নাও যে এটা তোমার ভুলে হয়ে গেছে, আমাদের একটা টাইপিং মিস্টেকের কারণে তোমার 2091 হয়ে গেছে, তুমি মাইনা নাও, তোমার অন্য সেকশনে চলে গেছে। আমি বলছি আচ্ছা আমি মাইনা নিচ্ছি, পরের জন্য আমার কোনো ধরনের সমস্যা না হয়। ওনারা বলছে পরে করে দিবে আমাকে ফর্ম ফিল আপ। যখন আমি আমাদের 23 তারিখে আমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হয়, সেদিন আমি অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য যাই, কিন্তু 2 সেকশনের ভিতরে কোনো সেকশনে আমার অ্যাডমিট কার্ড পাওয়া যায় না। পরে আমাদের ক্লাস টিচার বলে যে তুমি অফিসে যাও। অফিসে যাই দেখি আমার অ্যাডমিট আসেনি, আমার ক্লাস টিচার আমার ফর্ম ফিল আপই করায়নি। এটা জানানোর পর আমি আমার বাসায় জানাই, আমার ভাই বোনকে জানাই, মাকে জানাই, বাবাকে জানানো হয় নাই, বাকি সবাইকে জানানো হয়েছে। তো সেদিন প্রিন্সিপাল মিসকে জানানোর দরকার ছিল যে আমাদের প্রিন্সিপাল মিসকে জানানো হয়েছে যে আপনি একটা সাইন দেন, স্টুডেন্টটা ফর্ম ফিল আপ হয় না, আর ফর্ম ফিল আপের জন্য বোর্ডে যাওয়া হবে। কিন্তু আমাদের প্রিন্সিপাল মিস আমাদের ওই ফর্মে কোনো সাইন দেয় নেই, যে কারণে 23 তারিখে গেলে আমাদের একটা সম্ভাবনা ছিল যে আমরা পরীক্ষা দিতে পারবো, কিন্তু আমাদের প্রিন্সিপাল সাইনটা দেয়নি, যে কারণে 23 তারিখে যাওয়া হয় নাই, আমাদের ফর্ম ফিল আপও হয়নি। 24 তারিখে আমি আসার পর আমাদের স্যারকে দেখানোর পরে আমার সব ক্লিয়ারেন্স দেখানো হয় যে আমি পরীক্ষা নির্বাচন হয়েছি, উত্তীর্ণ হয়েছি, আবার পরীক্ষার ফি সব কিছু দেওয়া হয়েছে। আমার স্যারকে দেখানো হয়, স্যার বলার পর আমরা প্রিন্সিপাল মিস ওনাদের প্রিন্সিপাল ফর্মের মধ্যে সাইন দেয়, কিন্তু সাইন দেওয়ার পর বলছে পাঠানো হয়। আমরাও তার সাথে অফিসের সুবুর স্যারের সাথে স্যারের সাথে আমরা ঢাকা বোর্ডে যাই। ওখানে আমরা রাত 8:30 পর্যন্ত ছিলাম। কোনোভাবেই আমাদের ফর্ম ফিল আপ করানো সম্ভব না। ঢাকা বোর্ড থেকে আমরা জানানো হয়, পরে আমরা ওইখানে রাত 10:30 বাজে আমরা এখানে আইসা পড়ি। পরে আমাদের প্রিন্সিপাল মিসের সাথে অনেক কথা হয়, ওনারাও তখনও শিওর দিচ্ছে আমাদের হবে। রাত 12টা পর্যন্ত আমরা প্রিন্সিপাল আর অন্যান্য অধ্যক্ষ ছিল, অনেক শিক্ষক ছিল, তারা বলছে আমাদের সাহায্য করবে, যে 50-50 চান্স আছে তোমাদের অ্যাডমিট হয়ে যাবে, কিন্তু ওনারা কোনো ধরনের অ্যাডমিট আমাদের বের করতে পারে নাই। রাত 12টা বাজে ওনারা বলেছে যে আমাদের সকালে 100% শিওর 8টা বা 8টার মধ্যে আমাদের ফর্ম ফিল আপ আমরা পেয়ে যাবো, বা আমার ফর্ম ফিল আপ হবে, আমরা অ্যাডমিট পেয়ে যাবো। ওনারা নিজে যায় আমাদের ফর্ম অ্যাডমিট আইনা দেবে, কিন্তু ওনারা আইনা দেয় নাই। পরে আমাদের বলছে যে তোমরা রাজুকের সামনে দাঁড়াও, যে আমাদের সিট পড়েছে রাজুকের সামনে দাঁড়াও, আমরা নিয়ে যাবো, তোমরা পরীক্ষা হলে ঢুকতে পারবা। ওনারা আমরা আশ্বাস দিচ্ছি, কিন্তু ওনারা পরে 9টার পর থেকে ওনারা নিজেরা ফোন ধরে নেয়, বলছে করবে। আমাদের অনেকে সাহায্য করছে, ওনারা ফোন দেওয়ার চেষ্টা করছে, উনি কারোই ফোন ধরে নেই। ওনারা বলতেছে তাও আমাদের যখন 11টা বাজে গেছে, তাও বলতেছে আমরা বলছি যদি আমাদের 1 ঘন্টার জন্য পরীক্ষা দিতে হয়, আমাদের তাও একটু সাহায্য করে দেন। আমাদের স্কুল কর্তৃপক্ষকে বলছি আপনারা আসেন, আইসা আমাদের একটু ঢুকায় দেন, পরে আপনারা অ্যাডমিট কার্ডে আমাদের পরীক্ষা নেন, বা আমাদের এরকম সিস্টেম করে দেন যাতে আমরা পরীক্ষা দিতে পারি, আমাদের খাতাগুলো আলাদা রাখার পরে আমাদের অ্যাডমিট আসলে ওই অনুযায়ী আমরা দিয়ে দিতে। কিন্তু ওনারা এই কোনো পদক্ষেপ নেই, উনি আমাদের কোনোভাবে সাহায্য করে নেই। আমার রোল নাম্বার 1091 থেকে 2091 করছে, এটা ঠিক আছে। আবার আমার যে 1091 এখানে আরেকজন ঢুকেছে। একটু আগে আমার বাবার সাথে কথা হয়েছে, প্রিন্সিপালের হাজব্যান্ডের সাথে, উনিও ছিল রাত 12টা পর্যন্ত 25 তারিখ রাত্রে। উনিও একটু আগে বাবাকে জানানো হয়েছে যে আমার সিটগুলো উনি বিক্রি করে ওনাদের থেকে অফিস থেকে বিক্রি করে দেওয়া হয়েছে, যেখানে অন্য স্টুডেন্টকে দিয়ে দিয়েছে। আমার সামনে পিছনে ভালো স্টুডেন্ট ছিল, এই কারণে আমাকে সরায় ওকে দিয়ে দিছে। ওকে পরে মেবি বলে দিছে যে আপনারা আসেন না, আপনারা আসলে পরে ঝামেলা হতে পারে। এটা যখন জানাজানি হয়ে যায় আমাদের বিষয়টা, জানাজানি হওয়ার কারণে ওনারা বলে দিছে যে তোমরা আইসো না, ওরাও আসে না পরীক্ষা দিতে। কাদের কাছে বিক্রি করছে আপনাদের সিট? আমাদের সিট কাদের বিক্রি করেছে? কিছু ছেলে যাকে আমরা কোনোদিন দেখি না, আমার কলেজে চিনি না, দেখি নাই, ওরা বিক্রি করে দিছে। ওরও এটা ভুল হয়েছে যে ওরও হয়েছে, ওরও অন্য সেকশনে চলে গেছে, আমারও চলে গেছে, কিন্তু আমি রেগুলার স্টুডেন্ট, আমার তো ভুলে করতে। উনি ফর্ম ফিল আপই করেন, উনি দেখেই নাই।
আমাদের ক্লাস টিচার উনি রোজা যখন আমরা ফর্ম ফিল আপ করে উনি রোজার মাসে গেছে চিল্লায় 40 দিনের জন্য। ওনারা হয়তো টাকার বিনিময়ে গেছে, এটা ভিতরের কথা তো আমরা জানি না। ওনারা হয়তো টাকার আমরা জীবন তো আর আমরা নিজেরা নষ্ট করি নাই। আমরা নিজের জীবন যদি নিজে নষ্ট করতাম আজকে আমরা এখানে কোনোভাবে দাঁড়ায় থাকতাম না। আমার দাবি এখন একটাই, যে বৈষম্য বিরোধী বাংলাদেশে, নতুন বাংলাদেশে অন্য কোনো বৈষম্য আর নতুন কোনো বৈষম্য সৃষ্টি না হোক। আমাদের ওই বেঞ্চ বাংলা কলেজের বোনটাকে যেভাবে সুযোগ দেওয়া হয়েছে, যে আমরা পরীক্ষা, ওই মেয়েটাকে যেভাবে পরীক্ষা দেওয়া সুযোগ দেওয়া হয়েছে বিশেষ বিবেচনার মাধ্যমে, আমাদের বিশেষ বিবেচনার মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করা হোক। আমাদের বাংলা পরীক্ষা হয়তো পরে দেওয়া হোক, কিন্তু আমাদের যে পরে 29 তারিখ থেকে যে আমাদের এক্সামগুলো হবে সেগুলো যদি দিতে পারি, এটাই আমাদের লাস্ট দাবি। তাদের কাছে আকুতি বিনোদন এই যে আমাদের লাস্টের পরীক্ষাগুলো দিতে পারি সবগুলা 29 তারিখ থেকে সবগুলো দিতে পারি, এটাই আমাদের শুধু আমাদের দাবি, যে আমরা পরীক্ষাগুলো দিতে পারি। এছাড়া আমাদের পরীক্ষাটা